নির্বাচনে অবৈধভাবে ভোটারদের কাছ থেকে ভোট কেনার জন্য টাকা দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির এক প্রার্থী, কিন্তু তাতেও লাভ হয়নি। নির্বাচনে হেরে যান তিনি। এরপরই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছ থেকে টাকা ফেরত চাইতে শুরু করেন ওই পরাজিত প্রার্থীর স্ত্রী। এর জন্য রীতিমতো খাতা কলম নিয়ে বেরিয়ে পড়েন তিনি। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ায় বইছে সমালোচনার ঝড়। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সম্প্রতি ভারতের তেলেঙ্গানা রাজ্যের পৌর নির্বাচনে মাঞ্চেরিয়াল মিউনিসিপাল কর্পোরেশনের ৯ নম্বর ডিভিশন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির প্রার্থী জাতি তিরুপতি। নির্বাচনে মাত্র ১৬ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। অভিযোগ উঠেছে, ফল ঘোষণার পর গভীর হতাশায় তিরুপতি ও তার পরিবারের সদস্যরা সেই সব ভোটারদের বাড়িতে যাচ্ছেন যারা টাকার বিনিময়ে তাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিজেপি প্রার্থীর স্ত্রী রূপা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ঈশ্বরের নামে শপথ করতে বলছেন তারা তিরুপতিকে ভোট দিয়েছেন কিনা। অভিযোগ রয়েছে, যারা ভোট না দেওয়ার কথা স্বীকার করেছেন তাদের কাছ থেকে জনপ্রতি দেয়া ৩,০০০ রুপি ফেরত নেওয়া হচ্ছে।